হ্যালো এভরিওয়ান, ই কমার্স প্রজেক্টটি আমাদের এই অবস্থায় ছিল। আমরা ওপেন করি আগে প্রজেক্টটি। আমাদের প্রজেক্টটি ছিল আমার প্রজেক্টটি ছিল লোকাল হোস্ট সব। আমি এটাতে অ্যাডমিন প্যানেল এবং ফ্রন্ট এন্ড যে টেমপ্লেটটা আমরা নিব, এই দুইটা টেমপ্লেট টেমপ্লেটের দুইটা লেআউট আমি মাস্টারিং করে রেখেছি। টেমপ্লেট দুইটা হলো, আমি ফ্রন্ট এন্ডের জন্য এই টেমপ্লেটটা ইউজ করব, আর আর অ্যাডমিনের জন্য আমরা অ্যাডমিন এলটি যে টেমপ্লেটটা আছে, অ্যাডমিন এলটি যে এই টেমপ্লেটটা আছে এটা ইউজ করব। অ্যাডমিন এলটি ইন্ডেক্সটা আমি যদি ওপেন করি, এখান থেকে এই টেমপ্লেটটা আমরা ইউজ করব হচ্ছে ব্যাকএন্ডের জন্য, অ্যাডমিন প্যানেলের জন্য। তো আমি মানে রেকর্ড করতে পারি নাই, রেকর্ড করতে কিছু প্রবলেম হইতেছিল। তো আমি এই জিনিসটা করে রেখেছিলাম, করে এখন রেকর্ড করতেছি। তো আমি এটা দেখাই দিচ্ছি কিভাবে আমি এটা অ্যাডমিন প্যানেল ফ্রন্ট এন্ড এবং অ্যাডমিন প্যানেলের লেআউট দুইটা আমি মাস্টারিং করলাম আমার প্রজেক্টে। তো আমি প্রথমে কি করলাম, আমাদের ফ্রন্ট এন্ডটা যদি আমি দেখি, ফ্রন্ট এন্ডটা ফার্স্টে আমি দেখাবো। তো ফ্রন্ট এন্ডে আমি কি করলাম, ফ্রন্ট এন্ড যে ফোল্ডারটা আমার টেমপ্লেট যে ফোল্ডারটা ছিল, এখান থেকে সবগুলা রিসোর্স আমি কপি করে নিলাম। কোথায়? আমার প্রজেক্ট ফাইলে সবগুলা রিসোর্স আমি কপি করে htdocs ইশপের পাবলিকের ভিতরে একটা ফোল্ডার নিলাম ফ্রন্ট এন্ড। ওইখানে আমি সবগুলা ফ্রন্ট এন্ডের জন্য রিসোর্স রাখলাম। তারপর আমি কি করলাম, ফোল্ডারে, আমার প্রজেক্ট ফোল্ডারে রিসোর্সের ভিতরে, ভিউজের ভিতরে, লেআউটসের ভিতরে আমি দুইটা ফোল্ডার নিলাম, একটা অ্যাডমিনের জন্য, একটা ফ্রন্ট এন্ডের জন্য। তো আমরা ফ্রন্ট এন্ডটা আগে দেখি। ফ্রন্ট এন্ডের ভিতরে যে অ্যাপ আছে, ওই অ্যাপে আমি কি রাখলাম, এখান থেকে ইন্ডেক্স ফাইলের আমরা এই ইন্ডেক্স ফাইলের, আমি যদি ইন্ডেক্স ফাইলটা সাবলাইমে ওপেন করি, এখান থেকে ইন্ডেক্স ফাইলের সবটুকু আমি কপি করে নিলাম। নিয়ে আমি কোথায় রাখলাম? অ্যাপে রাখলাম। অ্যাপ থেকে কি করলাম, তারপর আরেকটা ফ্রন্টের ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম ইনক্লুডস নামে। ফ্রন্টের ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম ইনক্লুডস নামে। ইনক্লুডের ভিতরে আমি তিনটা ফাইল ক্রিয়েট করলাম। একটা হচ্ছে হেডার, স্লাইডার, আর একটা হচ্ছে ফুটার। তোমরা এখান থেকে যে হেডারটুকু আছে, এখানে ইন্ডেক্সে আমরা যদি এই ফাইলটাতে লক্ষ্য করি, এখান থেকে যে হেডার ফাইলটুকু আছে, এই হেডার ফাইলটুকু, আমরা হেডারটুকু পুরাটা আমরা কপি করে নিলাম। কোথায়? হেডার ডট ব্লেড ডট পিএইচপিতে। তারপর আমরা এখানে অ্যাপে আমরা ইনক্লুড করে দিলাম হেডারটা। সেমভাবে স্লাইডারটা নিলাম, এখান থেকে আমার স্লাইডার আছে, স্লাইডারটা দেখি। স্লাইডার এই যে স্লাইডারটুকু আমি কাট করে নিলাম এখান থেকে, নিয়ে আমি স্লাইডার ডট ব্লেড ডট পিএইচপিতে রাখলাম এবং এখানে আমি ইনক্লুড করে দিলাম। তারপর আবার সেমভাবে ফুটারটুকু নিলাম, ফুটারটুকু এখানে ইনক্লুড করে দিলাম। তারপর আমরা কি করলাম, আমরা এখানে দেখলাম আমাদের যে টেমপ্লেটটা আছে,
টেমপ্লেটটাতে কি চেঞ্জ হবে? আমরা হেডার, ফুটার সব পেজে থাকবে, স্লাইডারটা সব পেজে থাকবে না। তাই আমরা তিনটাকেই আমরা আলাদা আলাদা পেজে রাখলাম। তো আমাদের চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে আমাদের এই অংশটুকুতে, এই অংশটুকুতে চেঞ্জ হবে। তো আমরা কী করলাম, লারাভেলের ইল্ডের মাধ্যমে আমরা কন্টেন্টটা নিলাম, এখানে একটা ভ্যালু ধরলাম ইল্ডের কন্টেন্ট। তারপর আমরা কি করলাম, ওয়েলকাম পেজে আসলাম। ওয়েলকাম পেজে কি করলাম, এক্সটেন্স কোথায় আছে, লেআউটস, ফ্রন্ট এন্ড অ্যাপ। তো এখানে এক্সটেন্স কোথায় করছে, লেআউটের ভিতরে, ফ্রন্ট এন্ড ফোল্ডারে, তারপর অ্যাপ। তারপর এখানে কি ছিল, এখানে এন্ড সেকশন এক্সটেন্ড করলাম। তারপর একটা সেকশন নিলাম কন্টেন্ট। কন্টেন্ট সেকশনটা কোথা থেকে আসছে, অ্যাপের ভিতরে যে ইল্ডের যে কন্টেন্টটা আছে ওইটা থেকে, ফ্রন্ট এন্ডের অ্যাপে ইল্ড কন্টেন্ট, এই কন্টেন্টটা কোথায় গেল, ওয়েলকামের সেকশন কন্টেন্ট। তারপর আমরা টাইটেল নিলাম, টাইটেলটা আমরা সেমভাবে নিলাম, অ্যাপে আসি, অ্যাপে যখন আমরা টাইটেল টাইটেল করে নিলাম, কনফিগ নেম, হ্যাঁ, লারাভেল। তো আমরা কোথায় নিলাম টাইটেল, এখান থেকে ইল্ডের সেকশন টাইটেলটা নিলাম ওয়েলকামে, টাইটেল হোম। তারপর কি করলাম, আমরা ইন্ডেক্স থেকে মিডল অংশের মানে এই কন্টেন্টের যে এই কন্টেন্টগুলা, মিডলের যে কন্টেন্টগুলা সবগুলা কোড আমরা কপি করে কোথায় নিলাম, কাট করে আমরা এই ওয়েলকাম পেজের এই সেকশনে পেস্ট করে দিলাম। আমরা যেগুলো চেঞ্জ করব আমাদের এই ইল্ডে কাজ করবে, ইল্ড কন্টেন্টে কাজ করবে। তো আমরা আউটপুট হিসেবে আমরা যখন রিফ্রেশ করলাম, আউটপুট হিসেবে আমাদের এইটা আসছে। তো আমি তারপরে কি করলাম, আমি অ্যাপে যাই, অ্যাপে যে আমাদের যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো সব এইভাবে অ্যাসেট আমাদের কোথায় ছিল, পাবলিকের ভিতরে, ফ্রন্ট এন্ডের ভিতরে, তারপরে আমাদের রিসোর্সগুলো ছিল, এইভাবে সবগুলা লিঙ্ক, ইমেজ, জেএস, সিএসএস, তারপরে ইমেজ সবগুলো আমরা লিঙ্ক করে দিলাম। এই যে এখানে আমরা আরেকটা লিঙ্ক করতে পারি, এটা আমি লিঙ্ক করে দিই, এটা লিঙ্ক বাকি ছিল, পাবলিক ফ্রন্ট এন্ড অ্যাসেট। এইভাবে আমরা সবগুলা ইমেজ, জেএস এবং সিএসএস ইমেজ সবগুলো আমরা লিঙ্ক করে দিলাম। আমরা এখান থেকে আরেকটা জিনিস করেছি, আচ্ছা এইটুকুই, আর কিছু করি নাই ফ্রন্ট এন্ডে। তো আমাদের রেজাল্টটা এরকম আসবে, রেজাল্টটা এরকম আসবে। আমরা নেক্সট অ্যাডমিন প্যানেলটা নিয়ে দেখব, অ্যাডমিন প্যানেলটা আমরা কিভাবে লেআউটটা মাস্টারিং করলাম।